আল্লাহ তাআলা মৌমাছিকে আগে কোরআনে ওহী করে নাযিল করে দিয়েছে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সমস্ত মৌমাছিদেরকে আমি ওহী নাযিল করে জানিয়ে দিলাম, তোমরা 3 জায়গায় তোমরা বাসস্থান তৈরি করবে। মিনাল জিবাল, পাহাড়ের পাদদেশে, অমিনাশ শাজারি, গাছের ডালে, আর মিনাল বুয়ুতি, ঘরের জানালার ভেন্টিলেটরের ঘরের ভিতরে। এই 3 জায়গা ব্যতীত তোমরা সব জায়গায় ঘর বানাবে না। এই জন্য দেখবেন মৌমাছিরা কোনোদিন পাবলিক টয়লেটের ভিতরে মৌচাক বানায়, দেখবেন গাছের ডালে অথবা পাহাড়ে। সুন্দরবনে যাবেন, দেখবেন প্রচুর পাওয়া যায়, মৌচাক পাওয়া যায়। আল্লাহ বলেন, কারণ মৌমাছি, তোমার জেনে রাখা উচিত, তোমার পেট থেকে যে খাবারটা বের হবে ফিহি শিফাউল লিন্নাস, মানুষ খাবে, শক্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, অথচ মাছিকে পাওয়া যায় ময়লায় টয়লেটে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, বান্দারে খবরদার, তোমরা মাছির মতো বেঈমান হয়েও না, তোমরা মৌমাছি মার্কা ঈমানদার হও। কারণ মাছি হলো বেঈমান, কখনো ময়লায় কখনো ভালো জায়গায়। কিন্তু মৌমাছি সব সময় মিষ্টির দোকানে পাওয়া যায়, ভালো জায়গায় পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা এটাও বলেন, মাছির মতো হয়েও না, কারণ মাছি হলো বেঈমান, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মাছিকে টয়লেটও পাওয়া যায়, ময়লা আবর্জনা তো পাওয়া যায়, আবার ভালো জায়গাতেও পাওয়া যায়। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বোঝাতে চাইলেন, বান্দারে খবরদার, তোমাদের চরিত্র যেমন মাছির মতো যেন না হয়, তোমাদের চরিত্র হবে একদম মুমিন খাঁটি ঈমানদারদের মতো। দেখবেন কিন্তু আছে আমাদের ভিতরে কখনো কখনো নামাজে, কখনো ইফতার মাহফিলে, আবার কখনো আবার গানের প্যান্ডেলে, আছে না? কখনো নামাজে, আবার কখনো গানের প্যান্ডেলে, কখনো নামাজে, আবার কখনো দুর্গা পূজায়, আছে না নাই? কখনো তারাবি নামাজে, ওয়াজ মাহফিলে, আবার পহেলা বৈশাখে ওখানে গিয়ে লাফালাফি। আজকে তো হয়েছে মনে হয় অনেক জায়গায় মুসলমানের সন্তান হদম পেঁচা, বানর, কুকুর, বিড়ালের মুখোশ পরে পহেলা বৈশাখের সকালে ওই প্রাণীদের কাছে কল্যাণ কামনা করে, অথচ তারা ওই রমজান মাসে ইবাদত করেছে। এই প্রাণীরা কি মানুষের কল্যাণ দিতে পারে? কিন্তু হাজার বছরের বাঙালি ইতিহাস আমাদের পহেলা বৈশাখটাকে চিন্তাই করে এটাকে পরিবর্তন করা হয়েছে। 1989 সালে প্রথম এটারে ছিল আনন্দ শোভাযাত্রা। এটা ছিল আনন্দ শোভাযাত্রা। তরুণ ঘোষ নামক একজন উদ্যোক্তা, তিনি শুরু করেছেন চারুকলায় 1989 সালে। এটার নাম কি ছিল? আনন্দ শোভাযাত্রা। এই ইতিহাসটাকে চিন্তাই করে দিল কি মঙ্গল শোভাযাত্রা। আর আমাদেরকে মঙ্গল শোভাযাত্রার প্রাণীগুলো দিয়েছে কি? যত হিন্দু ধর্মের যে বিশ্বাস, যে প্রাণীগুলো, সেগুলো। হ্যাঁ, যদি দিত বাইতুল মুকাররমে একটা ছবি যদি থাকতো, ওরা যে মিছিল করে, এই মিছিলগুলো তো কখনো দেখেছেন কোন মসজিদের ছবি আছে? এগুলো নাই। অথবা কোরআন শরীফের ছবি, অথবা কোন মিনার মসজিদের, তাহলে বুঝতাম যে না, বাঙালি অধিকাংশ, যেখানে শতকরা 100 জনের ভিতরে 90 জন যারা কোরআন ইসলাম বিশ্বাস করে, হৃদয় ইসলাম যারা লালন করে, সেই সমস্ত মুসলমানদের কথা চিন্তা করে যে বিশ্বাস, তাদের যদি সংস্কৃতি আমাদের রক্তের সাথে মিশে আছে, ইসলাম আমাদের রক্তের সাথে মিশে আছে, মসজিদ মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এগুলোর যদি ওই পহেলা বৈশাখের মিছিলে যদি ওগুলোর সাথে যদি বাইতুল মুকাররমের ছবি যদি থাকতো, তাহলে বুঝতাম না ওরা আসলে বাঙালির ইতিহাস স্মরণ করে, বাঙালিদেরকে তারা স্যালুট করে, সম্মান করে, 90% মুসলমানের কথা চিন্তা করে মসজিদের দৃশ্য দিয়েছে। বুঝতাম যে না, আসলে তারা আমাদের সম্মান কিন্তু নয়, বিশেষ একটা ধর্মকে খুশি করবার জন্য এটা করা হয়েছে। নবীজি বললেন, ওকাশা, কি অবজেকশন তুমি বলো, যদি আমি নবীজি ভুল করে থাকি তোমার কাছে আমি এখনো ক্ষমা চেয়ে নেব, অন্যথায় হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে জালিমের খাতায় নাম লেখা হয়ে যাবে। এবার ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু গাজওয়াতিকা, কোন এক যুদ্ধের ময়দানে আপনার সুন্দর নুরানি চেহারাটা দেখার জন্য আমি দৌড়ে চলে গেলাম, আপনার কাছে আমি ছুটে চলে গেলাম, আপনার চেহারাটা আপনার কাছে যাওয়ার জন্য চলে গিয়েছি। এমন সময় ওই ঘোড়াতে ওঠার সময় আপনার হাতের লাঠিটা
আপনি দুইবার লাঠি দিয়ে আপনি আমারে আঘাত করেছে। দুইবার আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন। অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবী তাকিয়ে আছে ওকাশার দিকে, যে নবীকে বলছে সে নবীজি নাকি লাঠি দিয়ে দুইবার মেরেছে। নবীজি বললেন, ওকাশা তুমি এই কথা আমাকে বলতে পারলে আমি রাসূল কি তোমার শরীরে লাঠি দিয়ে আমি আঘাত করতে পারি? আমি তো সেই নবী, উহুদের প্রান্তে ফেরেশতা যখন বলেছে আমি যদি আদেশ করতাম, আমি নবীজি আমার শত্রুদেরকে কাছে পেয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি, আমি তো রহমতের জন্য আল্লাহ আমার সৃষ্টি করেছে। আর তুমি আমাকে এই অভিযোগ দিলে তোমার ওকে লাঠি দিয়ে আমি আঘাত করেছি, যদি আমি দিয়ে থাকি তাহলে শোনো, আলী কোথায়, এদিকে তুমি আসো, যাও আমার ঘরের ভিতরে চলে যাও, ঘরের মধ্যে লাঠিটা এখন আছে, ওই লাঠি নিয়ে তুমি আলী এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘর থেকে লাঠিটা এনে হযরত আলী লাঠিটা বের করে লাঠি এনে নবীজির কাছে দিয়ে বললেন, নবীজিকে লাঠি দেয়া হলো। আর নবীজি লাঠিটা ওকাশার হাতে দিয়ে বলল, ওকাশা এই নাও লাঠি, তোমার কাছে আমি লাঠিটা দিয়ে দিলাম। ওকাশা এবার তোমার শরীরে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা একত্রিত করে তুমি আমাকে শেষ করে দিয়ে তুমি প্রতিশোধ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, এই লাঠি তোমাকে দিলাম, তোমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে লাঠি দিয়ে মেরে তুমি প্রতিশোধ নাও, এরপর আমি জালিমের খাতায় আমার নাম লেখা থাকে, আমি রাসূল চাই না। সুবহানাল্লাহ বলেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. একটু রিভার্ব দাও, চিকুন করে দাও। মিশিং চালাচ্ছে কে? একটু রিভার্ব দিয়ে দাও, চিকুন করে দিও একটু। হ্যাঁ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল إحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? প্রিয় নবীজির মহাব্বতে কলিজা উজাড় করে আমরা সকলে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه रह गया रस्म आजब रूह बिलाल न रही फलसफा रह गया है तलकीन का साल न रही बलगल उला बिकमालिही একটু জিকির করে নেই লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত 25তম বিশাল মোতাবারক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি মুজিবুর রহমান, সভাপতি চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালন কমিটি, আল্লাহ তাআলা ওনাকে কবুলে মঞ্জুর করেন, সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসেবে নাম রয়েছে এম এ মোতালেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15, আল্লাহ তাআলা ওনাকে কবুলে মঞ্জুর করে নিক। ইতিমধ্যে আলোচনা রেখে ধন্য করেছেন স্থানীয় উলামায়ে কেরামগণ, আলোচনা রেখেছেন ইয়াসিন আরাফাত সাহেব, আলোচনা রেখেছেন মোহাম্মদ ইসমাইল সোহেল এবং প্রধান আলোচনা রেখে মনোজাত করে বিদায়ী আলোচনা করবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মাহমুদুল হাসান ঢাকা, তিনি ইতিমধ্যে এসেছেন। সেই সাথে স্টেজ এবং স্টেজের সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস, কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের আদরের সোনামণিরা, মুতাবাররক এ মাহফিল আওয়াজ যতদূর যাদের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে সবাইকে প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় শুরুতে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আপনাদের কি কোনো সন্দেহ হচ্ছে? এটা এখন কি জান্নাতের বাগান। আল্লাহর যে জমিনে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়, কোরআন থেকে আলোচনা হয়, নবীজি বলেন তোমাদের দৃষ্টিতে মনে হতে পারে পড়ে থাকা জায়গা, কিন্তু মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন আমার দৃষ্টিতে ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তখন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেই মহান মানিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝে এ জনপদে হাজারো হাজারো কোটি কোটি মানুষের মধ্যে থেকে বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে আজকের এই জান্নাতি বাগানের মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করে নিয়েছে, সে আল্লাহর শেখানো ভাষায় শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমরা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা বুলবুল মদিনা নবী মুকাররম নবী মুজাসসাম দো জাহানের সরদার আখিরাতের ব্যারিস্টার ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবীদের নবী বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয় কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে আমরা দরুদ পেশ করছি সুদূরে বাংলা জমিন থেকে। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বললে গুনাহ হবে? কোনো ভয় লাগে আপনাদের? কোন আল্লাহ জমিনে বসে আল্লাহর কথা বলবো কষ্ট হবে আপনাদের? একটু জবান ছেড়ে বলতে হবে শুকরিয়া আদায় করলাম কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনে গোলামি করব কার জন্য? নামাজ আদায় করব কার জন্য? আমার জীবনের সব কিছু হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আপনারা অনেক বড় ভাগ্যবান, কেন এমন একটা মাহফিলে বসেছেন, এখানে বসার কারণে আপনাদের মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে, আপনাদের জবানের আওয়াজ আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বেড়েছে আমি একটা উদাহরণ দিই। একবিংশ শতাব্দীর বিজ্ঞান সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে। ইতিহাস সকলেরই জানা। 1969 সালে নেল আর্মস্ট্রং অলড্রিং আর একটা লাইকা নামক একটা কুকুর নিয়ে অ্যাপোলো 11 যান নিয়ে তারা চন্দ্র বিজয় করেছে 1969 সালে। তাহলে বিজ্ঞানের চরম উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত। কিন্তু যারা কোরআনে মাহফিলে বসে আল্লাহকে রাজি খুশি করবার জন্য জবান দিয়ে যদি একবার যদি সে মহান মনিবকে খুশি করার জন্য খুলুসিয়াতে সে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বলতে পারে, আপনার এই মুখের আওয়াজ আল্লাহ তাআলার কাছে মুহূর্তের ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে আপনার সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছায় দিবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজ্ঞানের উন্নতি চন্দ্র পর্যন্ত, আর আপনারা এই মাহফিলে বসে আওয়াজ দিলে যাবে কোথায়? সপ্তম আসমানে। তাহাররাকা লাহুল আরশ, হাদিসে এসেছে আমাদের জিকিরের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহ আওয়াজ আরশ আজিমে চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে ফেরেশতা এগুলো কাদের আওয়াজ? বলা হবে আল্লাহ তোমার অমুক বান্দারা চট্টগ্রামে অমুক এলাকায় অমুক সংগঠনের যুবকরা বসে বসে তোমার নামে জিকির করেছে, তোমার প্রশংসা করেছে। আল্লাহ বললে ওরা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। ওরা কি জাহান্নামের ভয়ঙ্কর বিভীষিকাময় শাস্তি দেখেছে? না, দেখে নাই। না দেখেই এতটা বিশ্বাস করে, যাও আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, শুরুতে এই জন্য বলেন আপনাদের সম্মান কতটা বেশি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলো কোথায় থাকে? সবচেয়ে দামি হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, জহরত এগুলো কই থাকে? সবসময় নিচে থাকে, মাটির নিচে বা নিচে থাকে। আর আজকের মাহফিলে সবচেয়ে দামি কারা জানেন? আপনারা।
আমরা এই স্টেজে বসে থাকলে কি আমাদের সম্মান বেশি না আপনাদের মর্যাদা বেশি? আজকের মাহফিলে হীরামণি মুক্তা কারা? আপনারা। সুতরাং আপনাদের যতক্ষণ বসে থাকবেন এটা যদি হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর দিল আর মন দিয়ে যারা শুনবে, মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া যারা আদায় করবে, তো আল্লাহ তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আর আমি আলোচনা করার অ্যাবিলিটি, যোগ্যতা মোটেও আমার নেই। আমি গুণাগান মানুষ, শুধু একটু দোয়া নেবার জন্য এসেছি। আপনারা খুব রাগ করেছেন, একটু মন খারাপ নাকি? একটু আপনারা একটু দোয়া করে দেন, কারণ আমি কথা বলার যোগ্যতা আমার নেই। এই জন্য একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, কষ্ট হবে আপনাদের। সম্মানিত প্রিয় মুসলিম কিরাম, আমি এই কিতাব থেকে আমাদের সকলে খুবই পরিচিত একটা আয়াত কারিমা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতটা আমরা প্রতি জুমার দিন শুক্রবার আমরা আমাদের খতিবের জবান থেকে শুনি। আমরা গত 3-4 দিন আগেও আপনারা জুমার নামাজে শুনেছেন, শেষ খুতবায় দেখবেন খুতবার শেষে ইমাম সাহেব পড়ে এরকম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করুন। এটা বলে কিনা? এই আয়াতটা আমাদের সবার পরিচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে এই আয়াতটাকে দ্বিতীয় খুতবা বাধ্যতামূলক করে দেওয়া হয়। কি আছে এই আয়াতের ভিতরে? যে আয়াত শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে যত খতিবরা আছে মিম্বার থেকে এই দ্বিতীয় খুতবা এই আয়াতটা পড়ানো হয়। আমি এই আয়াতটাকে বেছে নিয়েছি। আর এর আগে বলতে চাই, যে কিতাব থেকে আলোচনা হবে, যে কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি, এই কিতাবে মানে অনেকগুলো ভুল আছে। একটা তো আছে, একটাও নাই। মাশাআল্লাহ, সব তো জেনে গেছো না? সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে কোনো ভুল নাই। এটা কোনো ডাক্তারের কথা, কোন ইঞ্জিনিয়ারের কথা নাই, কিতাবের মালিক তিনি বলেছে। তাহলে নির্ভুল নির্ভেজালে কিতাবতে আলোচনা হবে, কোনো কষ্ট হবে আপনাদের? তবে এই পৃথিবীতে এটা এমন একটা কিতাব, এই কিতাবটা ধরলে সওয়াব, কিতাবটা পড়লে সওয়াব, মানলে সওয়াব, মানালে সওয়াব। আর কিতাব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর ভাবে যারা চেষ্টা করবে তাদেরও সওয়াব। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষর দিকে তাকাবেন, যতক্ষণ তাকাবেন ততক্ষণ গুনাহ মাফ করে দিবে কে? কিন্তু ফেসবুকের দিকে তাকালে অনেক সওয়াব হবে। আজকে অনেকে ফেসবুক আমল করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে নরমালি 24 ঘন্টার ভিতরে আমরা 10 ঘন্টা মোবাইলকে দিই। সুবহানাল্লাহ, অনেক অ্যাক্টিভ আছে তো, মাশাআল্লাহ। অথচ আজকের দিনে আমরা কয়জন আছি আমরা সূরাতুল ফাতিহাটা এভাবে দেখে পড়েছি? এই সংখ্যা হয়তো কয়েকজন হতে পারে, কিন্তু ফেসবুক আমল করেছে, এবার টিভি এগুলো দেখেছে, এর সংখ্যাটা বেশি না প্রিয় ভাইরা? শুধু আপনার এই ফেসবুক বা দুনিয়াবি কাজের জন্য আল্লাহ চোখটা দেয় নাই। কে দিয়েছে এটা? এই চোখটা আল্লাহ দিয়েছে আল্লাহর নিয়ামত দেখার পরে শুকরিয়া আদায় করবে, কারণ অনেক মানুষের চোখই নাই। আচ্ছা, আপনারা আমার দেখতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? তার মানে আপনাদের সবার চোখগুলো ভালো আছে। কিন্তু জানেন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ নাই, ওরা দেখতে পারে না পৃথিবীর কালারটা কেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছে। মানুষ যদি শুধু চোখ নিয়ে যদি চিন্তা করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার চোখ দিয়ে তুমি 24 ঘন্টা তুমি ভিতরে 10 ঘন্টা ফেসবুক দেখতে পারো, কিন্তু তুমি তোমার রবকে 1টা ঘন্টা দিতে পারো না। মনে রেখো, আমি আল্লাহ একটা দিন চোখ সম্পর্কে জিজ্ঞেস করব। ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে 2টা চোখ কি দান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দারা আমি আল্লাহ চোখ দিলাম, আমার এই চোখ দিয়ে তোমরা আমার নিয়ামত দেখবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতা আদায় করবে। যদি না করো, শুনে রাখো
আমি আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিনে আমি রব্বুল আলামিনের চোখ সম্পর্কে করাই দণ্ডায় আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহকে হিসাব দিতে হবে। দেখেন আমাদের, আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, চোখের পানি মিষ্টি না লবণাক্ত? আপনার চট্টগ্রামের মানুষ ভালো বলবেন, কারণ আপনাদের এদিকে লবণ উৎপাদন হয় বাঁশখালী মহেশখালীতে। সমুদ্রের পানি লবণাক্ত, আর মানুষের চোখের পানি কেন লবণাক্ত? অত ঘাম কিন্তু লবণাক্ত, চোখের পানি কেন? বিজ্ঞান বলছে মানুষের শরীরে 250 গ্রাম লবণ আছে। চোখের পানি যদি লবণাক্ত না হতো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারতো না। এই চোখের পানি নিয়ে রিসার্চ করেছে আমেরিকার একজন বিজ্ঞানী, নাম তার উইলিয়াম ফে। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 20 বছর চোখের পানি লবণাক্ত কোন রিসার্চ করে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন, মানুষের চোখের পানি যদি লবণাক্ত না হতো 1 মিনিটের জন্য চোখটা নষ্ট হয়ে যেত। চোখের পানি যদি লবণাক্ত না হতো, দেখবেন লবণ সব সময় পচন দূর করে। কুরবানির চামড়ার উপরে, পশুর চামড়ার উপরে লবণ দেওয়ার কারণে সহজে পচন ধরে না। আর আমাদের চোখের ভিতরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ময়লা আবর্জনা চোখের মধ্যে পড়ে যায়। প্রচন্ড ঝড় শুরু হলে দেখবেন চোখের মধ্যে ময়লা পড়ে। কিন্তু জন্মের পর থেকে এই পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল, আমাদের চোখ এখনো নষ্ট হয় নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন একটা লবণাক্ত পানি নামক মেডিসিন আমার আল্লাহ দিয়েছে, চোখের ভিতরে যত পানি পড়বে, যত ময়লা পড়বে পরিষ্কার করে দেয়। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামত কিভাবে তুমি শুকরিয়া আদায় করবে? যার 2টা চোখ আছে সে তো সবচেয়ে ধনী মানুষ। আপনার বাড়ি নাই, ঘর নাই, জমিন নাই, এতে কি হয়েছে? আপনার তো 2টা চোখ আছে, শরীর তো ভালো আছে। অনেক সময় আমরা আফসোস করি, আহারে আব্দুর রহমানের 10 তলা বাড়ি, আমার কেন নাই? সারা জীবন শুধু রিকশা চালালাম, আমার ভাগ্যটা খারাপ, আমি এত গরিব করে আল্লাহ আমাদের বানালো। আল্লাহকে দোষ দেয় না অনেকে? আপনি যে চোখ দিয়ে 10 তলা বিল্ডিং দেখে আফসোস করছেন, অনেক মানুষের চোখই নাই। অনেক মানুষের চোখই নাই, আপনার তো চোখ আছে। আর যারা গরিব আছেন আপনাদের একটু বলি, আর কোনোদিন মন খারাপ হবে না আমাদের। অনেক সময় আমরা ধনীদের কারবার দেখে আফসোস করি। গত কয়েকদিন, 1 মাস আগে রমাদানের মাঝখানে মনে হয়, এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি, নাম শুনছেন না আপনারা? ওনার ছেলের বিবাহ হলো 1000 কোটি টাকা, শুধু ওনার ছেলের বিবাহতে খরচ করা হয়েছে। কত কোটি? 1000 কোটি টাকা। এটা নিয়ে আমাদের হলুদ মিডিয়া যেগুলো আছে, কি নিউজ করবার মানে ওনারা পায় না। নিউজ করো তো নিউজ নাই, সময় কি করবে নিউজ? এত কোটি টাকা মুকেশ আম্বানি, $700 মিলিয়ন মালিক। বাংলাদেশের রিজার্ভে আছে প্রায় 22 থেকে 23 বিলিয়ন ডলার, আর মুকেশ আম্বানির অ্যাকাউন্টে আছে $700 বিলিয়ন। তাহলে কত ধনী, তাই না? তো এগুলো দেখে অনেকে আফসোস লাগে, মনে হয় আপনাদের আফসোস লাগে কি? হ্যাঁ, আপনাদের এমন একটা কথা শোনাবো আর কোনোদিন আফসোস লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো আফসোস লাগবে না, মনে মনে মুকেশ আম্বানি চাইতে আপনাকে নিজের কাছে ধনী মনে হবে। যার ঘর নাই, বাড়ি নাই, অথবা মুকেশ আম্বানির কোটি কোটি টাকা, আপনার এলাকার কোন ব্যক্তির হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন সবার জন্য এমন কিছু নামাজ রেখে দিয়েছি, সকালবেলা ফজরের নামাজের আগে যদি কোনো ব্যক্তি 2 রাকাত মান রাকাতাল ফজরি, যদি কোনো ব্যক্তি 2 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করতে পারে, আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে আকাশ আর জমিনে যা কিছু আছে সবকিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। অর্থাৎ গোটা পৃথিবীতে যত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আছে, এদের সমস্ত সম্পদ যদি 1000 বার যদি বিক্রি করা হয়,
আর গোটা পৃথিবী যদি 10 বার যদি বিক্রি করে যে মূল্যটা হবে, এর চাইতে আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আমার আল্লাহর কাছে বেশি। তাহলে ফরজের নামাজের কত মূল্য যদি সুন্নতের মূল্য হতে পারে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আপনি গরিব হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দিয়েছে, কোনো আফসোস করার কারণ নাই। আপনি একটা দিন জান্নাতের ভিতরে ওই রকম হাজার মুকেশ আম্বানিকে জান্নাতের ভিতরে আপনি কিনে নিতে পারবেন। আমার আল্লাহ এমন কিছু নামাজ দিয়েছে, বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত, কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত সুন্নত নামাজ হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আরো শুকরিয়া আদায় করতে মনে চাবে, এই মুকেশ আম্বানি ছেলের নাম, আর তার একটা ছেলে আছে অনন্ত আম্বানি, যার একটা ঘড়ি ব্যবহার করে 11 কোটি টাকা দাম। সে পানি খায়, বিশেষ করে আফ্রিকাতে আনা হয় বিশেষ এক জঙ্গল থেকে। এই পানিটার 1 গ্লাস পানির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ, 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পানি, 1 গ্লাস পানি সে পান করে। যার বাবার অ্যাকাউন্টে 700 বিলিয়ন ডলারের মালিক, কিন্তু এত সম্পদ থাকার পরে কিন্তু জানেন তার জীবনের অধিকাংশ সময় হাসপাতালে বেডে তার কেটে যেতে হয়। ডক্টর বলেছে সবকিছু খেতে পারবে না, শুধু 2টা জিনিস খেতে পারবে, কিছু সবজি আর নদীতে যে পানি শ্যাওলা পড়ে এটা তাকে জুস বানায় খাওয়ায়। সেই মাছ গোস্ত তো খেতেই পারবে না, এগুলো মাছ গোস্ত তার পেটে যাবে না, কারণ তার ওজন প্রায় 200 কেজির উপরে। তাহলে এই গ্রামে যারা আপনারা যারা আছেন মাছ গোস্ত সমানে খেতে পারতেছেন, আপনি অনন্ত আম্বানির চাইতে আপনি বেশি সুখে আছেন না? আপনাকে হাসপাতালে থাকতে হয় ম্যাক্সিমাম দিন। অনন্ত আম্বানি তার জীবনের, সে অলরেডি তার বয়স যদি হয় এখন 30 বছর, এই 30 বছরের ভিতরে তার 25 বছর হাসপাতাল বেডে কেটে গিয়েছে, আর আপনি তো এখনো হাসপাতালে যাওয়া লাগেনি। এরপরে বলবেন আল্লাহ আপনাকে অনেক গরিব বানিয়েছে। فبأي آلاء ربكما تكذبان বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কখনো মন খারাপ করবেন না, আল্লাহ যা দিয়েছে এতে সন্তুষ্ট থাকবেন। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ওনার মৃত্যুর সময় ওনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ছিল না, আমার নবীর অ্যাকাউন্টে টাকা ছিল, তখন তো কোনো ব্যাংকই ছিল না। এই জন্য যা দিয়েছে এতে আমরা খুশি তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কিতাব থেকে আলোচনা হবে, আপনাদের কোনো কষ্ট হবে? এই কিতাবে কোনো ভুল, কোনো সন্দেহ নাই। তাহলে চলুন আমরা এই কিতাবতে আলোচনা শুনবো। আমি এমন একটা আয়াতে কারিমা বেছে নিয়েছি যে আয়াতটা আপনার সবার পরিচিত। আমি 2 কারণে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা আমি আপনাদের জন্য বেছে নিয়েছি, মানে আমার জন্য, সবার জন্য। কারণ হলো এই আয়াতটা আমরা সবচেয়ে বেশি তেলাওয়াত করি। গত 1 বছরের ভিতর 2024 সালে মোটামুটি 52 বার আমরা শুধু জুমার দিন শুনবো, আর যে 40 বছর হায়াত পেয়েছে সে কয়েক হাজার বার এই আয়াতটা শুনে ফেলেছে। আর দ্বিতীয়ত হলো এই আয়াত এমন একটা আয়াত কারিমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যদি পুরো কোরআন নাজিল না করে শুধু যদি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা যদি দিয়ে দিতেন, এই একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। আরেকটু বলেন না সুবহানাল্লাহ। কি আছে এমন যে এক আয়াতের ভিতরে কোরআনের সব কথাগুলো ঢুকে গিয়েছে? অর্থাৎ কোরআনের মূল কথাগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জানার দরকার আছে না নাই? যেহেতু প্রতি জুমা আমরা আয়াতটা শুনি, খতিব সাহেব আগামী জুমাও দেখবেন আপনাদের খতিব সাহেব আছেন এখানে, উনি কিন্তু তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, দেখবেন। আমিও যেখানে জুমা পড়ে আমি আয়াত পড়েছি। তাহলে এই আয়াতটাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো, এই আয়াত সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ? তাহলে আর যেই সূরাতে আলোচনা করছে সেই সূরা সময় একটু না বললেই নয়। সূরাতুন নাহল, এটা হলো নাহল শব্দের অর্থ মৌমাছি। আল্লাহ তাআলা কখনো কখনো প্রাণীদের নামে, কখনো পাহাড়ের নামে, কখনো বিভিন্ন কিছুর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছে। তো মৌমাছিকে আল্লাহ কেন বেছে নিলেন? আল্লাহ ছোট মৌমাছির ভিতরে এমন কিছু গুণাবলী আছে যেটা পৃথিবীর মানুষ যদি অর্জন করতে পারে তো পৃথিবীটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে।
মৌমাছি ছোট্ট একটা প্রাণী হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে এত চমৎকার উদাহরণ আর দৃষ্টান্ত আমার আল্লাহ দিয়েছে। মানুষ যদি মৌমাছির ভিতরে বিশেষ করে 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়, বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তবে 3টা বৈশিষ্ট্য, এমন কিছু বৈশিষ্ট্য আছে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই প্রাণীগুলোর ভিতরে সবচাইতে চরিত্রবান প্রাণী হলো মৌমাছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য দেখবেন মৌমাছির চরিত্রটা কেমন। মৌমাছির কাছাকাছি আর একটা প্রাণী আছে হলো মাছি। মাছি আর মৌমাছি নামটাও কাছাকাছি, কিন্তু দুইটার চরিত্র দুই রকম। মাছিকে সব সময় দেখবেন ময়লা আবর্জনা আর পাবলিক টয়লেটে পাওয়া যায়, প্রসাব পায়খানায় পাওয়া যায়, আবার মিষ্টির দোকানেও পাওয়া যায়। কিন্তু মৌমাছি এমন একটা চরিত্রবান প্রাণী, এর সব সময় গাছের ফুলে ফলে, গাছের ডালে, মিষ্টির দোকানে, কিন্তু কখনো অপরিষ্কার জায়গায় পাওয়া যায়। কারণ আমার আল্লাহ তাআলা মৌমাছিকে আগেই কোরআনে ওহী করে নাযিল করে দিয়েছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সমস্ত মৌমাছিদেরকে আমি ওহী নাযিল করে জানিয়ে দিলাম, তোমরা 3 জায়গায় তোমরা বাসস্থান তৈরি করবে। মিনাল জিবাল, পাহাড়ের পাদদেশে, অমিনাশ শাজারি, গাছের ডালে, আর মিনাল বুয়ুতি, ঘরের জানালার ভেন্টিলেটরের ঘরের ভিতরে। এই 3 জায়গা ব্যতীত তোমরা সব জায়গায় ঘর বানাবে না। এই জন্য দেখবেন মৌমাছিরা কোনোদিন পাবলিক টয়লেটের ভিতরে মৌচাক বানায় দেখবেন গাছের ডালে অথবা পাহাড়ে। সুন্দরবনে যাবেন দেখবেন প্রচুর পাওয়া যায়, মৌচাক পাওয়া যায়। আল্লাহ বলেন, কারণ মৌমাছি তোমার জেনে রাখা উচিত, তোমার পেট থেকে যে খাবারটা বের হবে ফিহি শিফাউল লিন্নাস, মানুষ খাবে, শক্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, অথচ মাছিকে পাওয়া যায় ময়লায় টয়লেটে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, বান্দারে খবরদার, তোমরা মাছির মতো বেঈমান হয়ো না, তোমরা মৌমাছি মার্কা ঈমানদার হও। কারণ মাছি হলো বেঈমান, কখনো ময়লায় কখনো ভালো জায়গায়। কিন্তু মৌমাছি সব সময় মিষ্টির দোকানে পাওয়া যায়, ভালো জায়গায় পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা এটাও বলেন, মাছির মতো হয়ো না, কারণ মাছি হলো বেঈমান, মুনাফিক। কথা বলেন ঠিক কি না? মাছিকে টয়লেটেও পাওয়া যায়, ময়লা আবর্জনা তো পাওয়া যায়, আবার ভালো জায়গাতেও পাওয়া যায়। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বোঝাতে চাইলেন, বান্দারে খবরদার, তোমাদের চরিত্র যেমন মাছির মতো যেন না হয়, তোমাদের চরিত্র হবে একদম মুমিন খাঁটি ঈমানদারদের মতো। দেখবেন কিন্তু আছে আমাদের ভিতরে কখনো কখনো নামাজে, কখনো ইফতার মাহফিলে, আবার কখনো আবার গানের প্যান্ডেলে, আছে না? কখনো নামাজে, আবার কখনো গানের প্যান্ডেলে, কখনো নামাজে, আবার কখনো দুর্গা পূজায়, আছে না নাই? কখনো তারাবি নামাজে, ওয়াজ মাহফিলে, আবার পহেলা বৈশাখে ওখানে গিয়ে লাফালাফি। আজকে তো হয়েছে মনে হয় অনেক জায়গায় মুসলমানের সন্তান হদম পেঁচা, বানর, কুকুর, বিড়ালের মুখোশ পরে পহেলা বৈশাখের সকালে ওই প্রাণীদের কাছে কল্যাণ কামনা করে, অথচ তারা ওই রমজান মাসে ইবাদত করেছে। এই প্রাণীরা কি মানুষের কল্যাণ দিতে পারে? কিন্তু হাজার বছরের বাঙালি ইতিহাস আমাদের পহেলা বৈশাখটাকে চিন্তাই করে এটাকে পরিবর্তন করা হয়েছে। 1989 সালে প্রথম এটারে ছিল আনন্দ শোভাযাত্রা। এটা ছিল আনন্দ শোভাযাত্রা। তরুণ ঘোষ নামক একজন উদ্যোক্তা, তিনি শুরু করেছেন চারুকলায় 1989 সালে। এটার নাম কি ছিল? আনন্দ শোভাযাত্রা। এই ইতিহাসটাকে চিন্তাই করে দিল কি মঙ্গল শোভাযাত্রা। আর আমাদেরকে মঙ্গল শোভাযাত্রার প্রাণীগুলো দিয়েছে কি, যত হিন্দু ধর্মের যে বিশ্বাস যে প্রাণীগুলো সেগুলো। হ্যাঁ, যদি দিত বাইতুল মুকাররমে একটা ছবি যদি থাকতো, ওরা যে মিছিল করে, এই মিছিলগুলো তো কখনো দেখেছেন কোন মসজিদে ছবি আছে?
এগুলো নাই। অথবা কোরআন শরীফের ছবি, অথবা কোন মিনার মসজিদের, তাহলে বুঝতাম যে না, বাঙালি অধিকাংশ, যেখানে শতকরা 100 জনের ভিতরে 90 জন যারা কোরআন ইসলাম বিশ্বাস করে, হৃদয় ইসলাম যারা লালন করে, সেই সমস্ত মুসলমানদের কথা চিন্তা করে যে বিশ্বাস, তাদের যদি সংস্কৃতি আমাদের রক্তের সাথে মিশে আছে, ইসলাম আমাদের রক্তের সাথে মিশে আছে, মসজিদ মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এগুলোর যদি ওই পহেলা বৈশাখের মিছিলে যদি ওগুলোর সাথে যদি বাইতুল মোকাররমের ছবি যদি থাকতো, তাহলে বুঝতাম না ওরা আসলে বাঙালিদের ইতিহাস স্মরণ করে, বাঙালিদেরকে তারা স্যালুট করে সম্মান করে, 90% মুসলমানের কথা চিন্তা করে মসজিদের দৃশ্য দিয়েছে, বুঝতাম যে না আসলে তারা আমাদের সম্মান কিন্তু নয়, বিশেষ একটা ধর্মকে খুশি করবার জন্য এটা করা হয়েছে। এই জন্য কোনো মুসলমানের সন্তান এইটা পালন করতে, আমরা কল্যাণ কামনা তো করবো কার কাছে? কার কাছে? প্রতিদিন দিনে 5 বার কল্যাণ কামনা করতে শিখিয়েছেন কে? আপনাদের মুয়াজ্জিন সাহেব আজকে আজান দিয়েছেন না, হাইয়া আলাস সালাহ, কাম টু সাকসেস, এসো কল্যাণের দিকে, কে ডেকেছে? অতএব আমাদের অন্যদিকে যাওয়ার, আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলেন তোমরা মৌমাছির মতো হও, মাছির মতো বেঈমান হয় না। কখনো কোরআন তেলাওয়াত, কখনো নামাজ, কখনো তারাবি, আবার কখনো কখনো যাত্রা প্যান্ডেলে ঈদের দিন আবার নারী পুরুষ একাকার হয়ে গান বাজনা করে, না না, এটা হলো মাছিদের চরিত্র, মৌমাছি চরিত্র এরকম নয়। এজন্য আমরা কি মার্কা ইমানদার হব? মৌমাছি মার্কা ইনশাআল্লাহ। বলেন মাছির মতো হব না আমরা, মাছির মতো। আর মৌমাছির আরেকটা বৈশিষ্ট্য আমি বলে আমার মূল আলোচনা চলে যাচ্ছি। মৌমাছি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছে, খবরদার তোমরা কখনো হারাম জায়গায় বসবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মৌমাছিরা যখন মধু আহরণ করার জন্য যখন বেরিয়ে যায়, দল ধরে বেরিয়ে যায়, আর যদি কোনো মৌমাছি ভুল করে যদি কোনো ময়লা আবর্জনায় যদি পড়ে যায়, ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করা অনুমতি দেওয়া হয় না, তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। হয়তো বলে হুজুর এটা আপনি জানলেন কিভাবে? 1973 সালে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, কালভন ফ্রিন্স নামক একজন বিজ্ঞানী, এই মৌমাছি নিয়ে তিনি গবেষণা করেছেন। দ্য ডান্সিং বি নামক বইটা লেখে 1973 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন শুধু এই সূরা নাহাল গবেষণা করে। উনি ওনার বইয়ের ভিতরে লিখেছেন, মৌমাছি যদি কোনো মৌমাছি ভুল করে যদি কোনো ময়লায় যদি পড়ে যায়, ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করতে দেওয়া হয় না, তাকে হত্যা করে ফেলা হয়। এতে আমার আল্লাহ বুঝাতে চায়, বান্দারে আমার মৌমাছি অপবিত্র জায়গায় যায় না, হারাম জিনিস পেটে ঢোকায় না। অতএব তুমি এই পৃথিবীতে চলতে গিয়ে কখনো সুদের টাকা ঘুষের টাকা পেটের ভিতরে ঢুকাবে না। আপনাদের এদিকে তো সুদ নাই না, এদিকে নাই, এদিকে তো সব পীর সাহেব শুধু আছে, এদিকে আল্লাহ তাআলা বলেন না, রমাদানে তারাবির সময় কিন্তু এই আয়াতটা হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছে। এখানে খতম তারাবি হয়েছে না? খতম তারাবি, মাশাআল্লাহ। তারাবির ভিতরে সূরাতুল বাকারার 273, 74, 75 আয়াতটা তেলাওয়াত হয়েছে, যখন আল্লাহ স্পষ্ট করে বলেছে, খবরদার তোমরা ওই সুদের টাকা ছেড়ে দাও। যদি না ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, কারণ যারা ছেড়ে দিবে না সুদের টাকা, তারা যেন আল্লাহ রাসূলের যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। নাউযুবিল্লাহ। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا সাউন্ডটা কি আমি বুঝি না, কি তোমরা কি অসুস্থ নাকি? এদের অ্যাটিটিউড দেখে বোঝা যায় না, কিছু বোঝাই না মনে সাউন্ড করে। আরে পিচ্চিকে রাখছে কেন? ভালো লোক নাই? সাউন্ডটা বক্স বন্ধ করে না হয় একটু সাউন্ড, কানে ভালো করে সাউন্ড দাও তোমরা, একটু সাউন্ড বাড়ায় দাও একটু। ইকো মিক্সার নাই? হ্যাঁ, সাউন্ড আরো বাড়ায় দাও, বুঝো না তুমি? আরো বাড়ায় দাও। কেরাত পড়লে এখানে একটা গুম গুম করে বেজে ওঠার কথা, একদম কিছু ইয়ে হচ্ছে না। তো ছোট্ট মৌমাছি সে কিন্তু হারাম জিনিস পেটে ঢোকায় না। হ্যাঁ ঠিক আছে, এইবার মাশাআল্লাহ। মৌমাছি প্রাণী হওয়ার পরও পেটে অপবিত্র জিনিস ঢোকায় না। আল্লাহ বলে, বান্দা
তোমরা মৌমাছির দিকে তাকাও, ছোট মৌমাছি হওয়ার পর সে কিন্তু খায় না। অতএব তোমরা জমিনে চলতে গিয়ে কখনো জীবন চলে যাবে, কিন্তু কখনো আমরা হারাম জিনিস পেটে ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমার প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত এতটাই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারিমা দিয়েছে 6666 আয়াতে কারিমা না দিয়া যদি শুধুমাত্র সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা যদি আল্লাহ দিয়ে দিত, এই একটা আয়াত বিশ্ব মানবতার জন্য যথেষ্ট হয়ে যেত। কি আছে আয়াতের ভিতরে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন, এক নম্বর আল্লাহ ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন, বিল ইহসান, সদাচরণের, ও বিদিল কুরবা। আল্লাহ বলেন, তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো সদাচরণের জন্য তোমার আল্লাহ নির্দেশ দিয়েছে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর তোমার আল্লাহ নিষেধ করেছে যাবতীয় অশ্লীলতা, অন্যায়, ওয়াল বাগি, জুলুম থেকে নিজেকে বিরত রাখতে। লাআল্লাকুম তাযাক্কারুন, এই জন্য আল্লাহ তাআলা উপদেশ দিয়েছে যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এইটা হলো আয়াতের। ওসমান ইবনে আফফান তো সকলে আমরা জানি, নবীদের জামাতা, যাকে জিন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী। উম্মে কুলসুম আর রুকাইয়াকে তিনি বিবাহ করেছিলেন। আর ওসমান ইবনে তালহা, সে ছিল বাইতুল্লাহর চাবি তার কাছে থাকতো, তিনি দেখাশোনা করতেন। উনি যদি বাইতুল্লাহ খুলে না দিলে বাইতুল্লাহতে কেউ প্রবেশ করতে পারতো না। বাইতুল্লাহকে কন্ট্রোল করতো ওসমান ইবনে তালহা। সে ছিল আবু জেহেলের চামচা। এখানে একটা ছোট্ট একটা ঘটনা আছে, একটু বলি আপনাদের। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, নবীজি বললেন, আলী যাও বাইতুল্লাহ চাবি নিয়ে আসো, আমাদের মক্কায় আমাদের প্রথম দিনের কাজ শুরু হবে, আমার নামাজ পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের ক্ষমতা শুরু করব। অর্থাৎ সেজদা দিয়ে আমরা আমাদের দায়িত্ব মদিনার মক্কার কাজ শুরু করব। তো আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চাবি তো আমাদের কাছে না, ওটা তো ওই যে ওসমান ইবনে তালহার কাছে। হযরত আলী চলে গেলেন ওসমান ইবনে তালহার বাড়িতে, দরজা নক করলেন। ওসমান ইবনে তালহা দরজা খুলে দেখে আলী দাঁড়িয়ে আছে। আলী বলে, ও ওসমান ইবনে তালহা, তোমার কাছে যে বাইতুল্লাহ চাবিটা আছে ওটা দিয়ে দাও। ওসমান ইবনে তালহা বলে, আলী তোমরা না মদিনায় চলে গেছো, আবার কেন এসেছো? আলী বলে, তুমি তাকাও, আমি আলী একা আসি নাই, আমার নবী আরো 10,000 মর্দে মুজাহিদ নিয়ে ইতিমধ্যেই তিনি মক্কায় বিজয় করে ফেলেছে। ওসমান ইবনে তালহা বলে, কি ব্যাপার, মক্কা বিজয় হয়ে গেছে, তাহলে আমাদের লিডাররা কোথায়? আমাদের সেই সমস্ত নেতারা কোথায়? আসাদুল্লাহিল গালিব বলে, তোমাদের কোন কোন নেতারা পালিয়ে চলে গিয়েছে, কেউ জিদ্দায়, কেউ বিদেশে চলে যাচ্ছে, আবার কোন কোন নেতা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। এবার ওসমান ইবনে তালহার ভিতরে ভয় লেগে গেছে, আহারে এই নবীকে আমি একটা দিন অপমান করেছিলাম। আলী বলে, চলো বাইতুল্লাহ চাবিটা তুমি গিয়ে বাইতুল্লাহ খুলে দাও। ওসমান ইবনে তালহা বলে, না না, আমি যেতেই পারবো না। আলী বলে, কেন পারবে না? কারণ একটা দিন নবীজি এই বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল, আমি দেই নাই। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে ঘটনা, একটা দিন নবীজি ওসমান ইবনে তালহাকে বলে, ও ওসমান, একটু বাইতুল্লাহ চাবিটা একটু দিবে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু সেই দিন ওই উসমান ইবনে তালহা বাইতুল্লাহ চাবিটা দিল না, আমার নবীকে চরম ভাবে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিল। মুহাম্মদ, তুমি এতিমের বাচ্চা, এতিম তুমি কেন বাইতুল্লাহতে প্রবেশ করতে চাও? নবীজিকে চরম ভাবে অপমান করা হলো। নবীজি আবার বললেন, দাও না ওসমান ইবনে তালহা, আমি তো শুধু নামাজই পড়তে চেয়েছি, আমি তো আর মক্কা দখল করব না। ওসমান ইবনে তালহা, সে ছিল আবু জেহেলের 5-4টা গোলাম। সে কি ছিল?
দেখবেন বর্তমান নেতার চাইতে চামচাদের ক্ষমতায় বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই ওসমান ইবনে তালহা ছিল আবু জেহেলের 5টা গোলাম। তার ক্ষমতা যে আবু জেহেল আছে, নবীজিকে অপমান করে তাড়িয়ে দিল, তুমি এতিম, বেরিয়ে যাও, তোমাকে নামাজ পড়ার দরকার নাই। নবীজিকে আঘাত করে বের করে দিল। আল্লাহ বলেন, নবীজি আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনাকে যেই মক্কা থেকে বের করে দিয়েছে সেই মক্কার দায়িত্ব নবীজি আপনার হাতেই আল্লাহ একদিন তুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এবার ওসমান ইবনে তালহা আলীকে বলে, আলী আমি যেতে পারবো না, তুমি যাও। ওসমান ইবনে তালহা এবার চাবি দিয়ে বলে, আলী তুমি চলে যাও, আমি যেতে পারবো না। আলী বলে, দেখো আমার নবী তো দয়ার সাগর, তুমি ভুল করো, তুমি যদি ক্ষমা চাও আমার নবী তোমার এই মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে, আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। আমার নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করবে না, কারো আঘাত করবে না। নবীজি মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, নবীজি মানুষকে মাফ করতে ভালোবাসে। অতএব তুমি চিন্তা করো না, ওসমান তুমি চলো নবীর দরবারে। এবার ওসমান ইবনে তালহা নবীর কাছে গিয়েছে মাথা নিচু করে। নবীজি বললেন, ওসমান তোমার কি মনে আছে সেই দিনের কথা? আমি শুধু বাইতুল্লাহ চাবি চেয়েছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, তুমি দাও নাই। সে মাথা নিচু করে আছে। আবার বললেন, তোমার কি মনে আছে সেই দিনের কথা? তুমি আমার চাবি দাও নাই। এবার ওসমান ইবনে তালহা, নবীজি আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওসমান ইবনে তালহাকে আমার নবীজি মাফ করে দিয়ে বললেন, ওসমান তুমি আজ থেকে আমাদের কলিজার মানুষ, তোমারে মাফ করে দিলাম। তুমি ইসলাম গ্রহণ না করলেও তুমি এখন থেকে বাইতুল্লাহ চাবি তোমার কাছেই থেকে যাবে। সুবহানাল্লাহ, এমন ছিল আমার নবী। এই ওসমান ইবনে তালহা নবীদের এই চলন জীবন্ত একটি ঘটনা। তো আমার প্রিয় ভাইরা, তার একজন ওসমান ছিলেন ওসমান ইবনে মাজউন। এই আয়াতের সামনে নজরুলের সাথে যার রিলেটেড ঘটনা। তিনি একদিন নবীজির বাড়ির সামনেতে হেঁটে যাচ্ছে। তো এমন সময় নবীজি, ওসমান ইবনে মাজউন তুমি এদিকে আসো একটু। তো ওসমান ইবনে মাজউন এখনো মুসলমান হয় নাই। তো নবীর কাছে এসেছে। এমন সময় নবীজি, ওসমান ইবনে মাজউন নবীজির চেহারার দিকে তাকায়, দেখে যে নবীজি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, শরীরটা ঘেমে যাচ্ছে। ওসমান ইবনে মাজউন বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার চেহারা দেখলাম, চেহারার মধ্যে পরিবর্তন। একবার দেখলাম আসমানের দিকে তাকান, আর একবার ডানে বামে, আপনার চেহারার মধ্যে এত পরিবর্তন কেন হলো? নবীজি বলেন, ওসমান ইবনে মাজউন তুমি হয়তো জানো না, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করেছিল। ওসমান ইবনে মাজউন বলে, ও নবীজি, আমি তো এখনো কালিমা পড়ে মুসলমান হই নাই, কি আয়াত নাজিল করেছে একটু কি শুনতে পারি নাকি? একটু কি আপনি শোনাবেন আমাদেরকে? আমাকে কি শোনাবেন? আপনার জবান থেকে একটু শুনতে চাই। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। এবার ওসমান ইবনে মাজউন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চমৎকার এত সুন্দর আয়াতে কারিমা, রে এত সুন্দর কথাগুলো এই আয়াতের মধ্যে রয়েছে। নবীজি আমি দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার ওসমান ইবনে মাজউন বলে, ও নবীজি, এতদিন আপনি আমার শত্রু ছিলেন,
এখন থেকে আমার জীবনের চাইতে আপনি আমার কাছে বেশি দামি। আকাশের নিচে জমিনের উপরে আপনার যদি কোনো বিপদ হয় নবীজি, আমি উসমান ইবনে মাযুন এখন থেকে আপনার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে আমি কোনটা বোধ করব না। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াত, এই আয়াত শুনে তিনি এইভাবে পরিবর্তন হয়ে গেলেন। এমনকি আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত যখন অবতীর্ণ হয়, মক্কার আর একজন লিডার ছিল, নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। তাকে শিখিয়ে দেওয়া হলো, যাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনখানা প্রস্তাব দিবে, সম্পদ, টাকা পয়সা, সম্পদ সব কিছু দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, সোনার পাহাড় দেওয়া হবে, বিনিময়ে মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। এই তিনটা প্রস্তাব নিয়ে ওলীদ ইবনে মুগীরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। আর এমন সময় আমার নবীজি ওলীদ ইবনে মুগীরাকে তিনখানা প্রশ্ন করার আগে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। আর আমার নবীজি নামাজের ভিতরে সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াত আমার নবীজি তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। নবীজি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওলীদ ইবনে মুগীরা কয়টা প্রস্তাব নিয়ে আসছিল? এই প্রশ্নগুলো করার আগে নবীজি নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করলেন। মুগীরা কান্না করা শুরু করে দিয়েছে, অঝর ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এবার ওলীদ ইবনে মুগীরা নবীজিকে কোনো প্রশ্ন না করে তিনি তার বাড়িতে চলে গেলেন, লিডারের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমি ওনাকে কি প্রশ্ন করব? উনি এমন একটা আয়াত আমি শুনলাম, ওয়া ইন্না লাহু ওয়া ইন্না আলাইহি লাদ-দালালা, আর এমন একটা আয়াত আমি শুনেছি, ওয়া ইন্না লাহু লাহালাওয়া, যেটা শুধু শুনতেই মন চায়, এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত। মা হাযা লাইসা কালামুল বাশার, এটা কোনোদিন কোনো মানুষ এটা তৈরি করতে পারে না। আর এর সুন্দর অর্থগুলো এতটা চমৎকার, এত চমৎকার, আমার তো মনে হয় এই কোরআন মুহাম্মদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে নবীজি কোন এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত শুনে আকসাম ইবনু সাইফি নামক মক্কার আরেকজন গোত্রের প্রধান ছিলেন। আকসাম ইবনু সাইফি তার গোত্রে 450 জন অমুসলিমকে নিয়ে একসাথে কালিমা পড়ে এই আয়াত শুনে তিনি মুসলমান হয়েছে। বড় আফসোস লাগে, এই আয়াত সারা জীবন আমরা শুনলাম, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন। ওরা অমুসলিম হওয়ার পর ওসমান ইবনে মাযুন শুধু একবার শুনেছে, একবার শোনার সাথে সাথে পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হলো না। 2023 সালে আপনি শুনেছেন 52 বার, 2022 সালে শুনেছেন ওখানেও 52 বার, 52 দিন আপনি শুনেছেন, কিন্তু আমাদের জীবনে যে অবস্থায় কোনো পরিবর্তন আসে না। কারণ হলো একটা, আমরা কোরআনটা বুঝে পড়ি না। অনেকে মনে করে শুধু মানুষ মরবে আর কোরআন পড়বে, মানুষ মারা যাবে কোরআন পড়ে তারপর না, এটা সবাই শুধু হুজুররা পড়বে এরকম। তাহলে আল্লাহ তো বলে দিত শুধু কোরআন আমি হুজুরদের জন্য নাজিল করছি। এটা কি হুজুরদের জন্য? হুদাল লিন্নাস। কাদের জন্য? পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন। এই জন্য আমাদের বুঝে পড়তে হবে। তো প্রিয় ভাইয়েরা, কোরআনের যদি এই আয়াতে যদি এমন মর্যাদা হয়, এমন যদি দাম হয়, তাহলে কোরআনের ওই অর্থগুলো বুঝতে কি চলেন আমরা দেখি। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে আমরা আল্লাহ তাআলা, কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছে, 3টা নির্দেশ নিষেধ করেছেন। কয়টা? 3টা আদেশ, 3টা নিষেধ। আল্লাহ বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে, তোমরা সদাচরণ করবে, তোমরা তোমাদের কাছের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। এই ছিল 3টা আদেশ। আর 3টা নিষেধ আমার আল্লাহ করেছে। কি 3টা নিষেধ? 3টা নিষেধ হলো, তোমরা ওয়াল ফাহশা, তোমরা অশ্লীলতা করবে না, ওয়াল মুনকার, কোনো অন্যায় কাজ করবে না, ওয়াল বাগি, কখনো সীমা লঙ্ঘন করবে না, ইয়াইযুকুম, তোমাদের আল্লাহ তোমাদের জন্য ওয়াজ করে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আদেশটা কার? আরো জোরে বলেন।
তাহলে এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা 6টা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? 6টা কর্মসূচি। আমার আল্লাহ তাআলা 1 নাম্বার বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, চলেন ইনসাফ শব্দটা আদলের আমরা ব্যাখ্যায় চলে যাই। শুধু যদি আদল নিয়ে আমরা আলোচনা করি, ইনসাফ নিয়ে যদি আলোচনা করি, কয়েকটা দিন চলে যাবে, আলোচনা কখনোই শেষ করা যাবে। আদল শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম একটা নয়, দুইটা নয়, 17টা আয়াত অর্থ করেছে। কয়টা? তবে পৃথিবীর কিছুদিন আগে একজন বড় মুফাসসির মারা গিয়েছে, যিনি চমৎকার করে আয়াতের তিনি ব্যাখ্যা করেছিলেন, ইউসুফ আল কারজাবি। ইউসুফ আল কারজাবি আদল শব্দের ব্যাখ্যা করতে গিয়া আতাউল হক ইলা সাহিবিহি, তিনি চমৎকার করে এই আদল শব্দের ব্যাখ্যা করেছেন। 17টা যে অর্থ হবে তিনি এক শব্দের ভিতরে অর্থ করে দিয়েছেন। আদল এর ব্যাখ্যা চমৎকার করে ইউসুফ আল কারজাবি, যিনি আজ থেকে 1 বছর আগে তিনি মারা গিয়েছেন। তিনি বলেন যে পাওনা দাওরে পাওনা আদায় করে দেয়া, অন্যের হক আদায় করা, যে যেটা পায় তাকে দিয়ে দেওয়া, এটা কি ইনসাফ? আপনি গাড়িতে উঠেছেন, তার যে ভাড়াটা দিয়ে দেওয়া, এটা কি? এটা হক। এটাকে বলা হচ্ছে আদল। আর যদি না দেন, আদলের বিপরীত হলো জুলুম। ইনসাফের উপরে জুলুম, অন্যায়। কিন্তু বর্তমান পৃথিবীতে ইনসাফ বা আদল এর বড় অভাব মানুষের ভিতরে, গোটা পৃথিবীতে। আমি তো মনে করি প্রাণীদের ভিতরে যে ইনসাফ আছে, মানুষের ভিতরে সেই ইনসাফটাই নাই। কুকুর, প্রাণী, এদের মাঝে যে ইনসাফ আছে মানুষের ভিতরে নাই। আমি ঢাকাতে যেখানে থাকি, খিলগাঁও, একদিন আমি দেখলাম শুক্রবার, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, বানিয়ে বলছি না, নিজে 2য় তলায়, যে বিদ্যুতের তারে একটা কাক স্পষ্ট হয়, মানে আগুনে মানে লেগে পুড়ে মারা গেল। পাশে আরো 3-4টা কাক এসে কি যেন বলে তারা চিৎকার করতেছে, সুবহানাল্লাহ। মানে একজনের মৃত্যুতে আরো সবাই শোক আদায় করে, কান্নাকাটি করতেছে। কাক অবাক হয়ে তাকিয়ে থাকলাম, আহারে প্রাণীগুলো অবুঝ, এরা কথা বলতে পারে না, মনের ভাব আদান প্রদান করতে পারে না মানুষের সাথে, দেখতেও কালো, কণ্ঠটা কর্কশ, কিন্তু কাকের ভিতরে যে মানবতা, যে ভালোবাসা আছে, এটা মানুষের ভিতরে নাই। ওদের একজন ভাই, একজন কাক মারা গিয়েছে, অন্য কাকগুলো পাশে দাঁড়িয়ে কান্না করে। কিন্তু আজকে মানুষ আছে, আহারে মাত্র 2 টাকা 3 টাকার জন্য মানুষকে খুন করে নদীতে ফেলে দেয়। রমাদান মাসেও দেখেছেন মাকে জবাই করা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। রমাদান মাসে খুন হয়েছে, এমনকি 5টা টাকার জন্য অন্যকে খুন করা হয়েছে। কিন্তু প্রাণীদের ভিতরে এই স্বভাবটা নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছি ইনসাফে বড় অভাব। প্রাণীদের ভিতরে যে ইনসাফ, যে ভালোবাসাটা আছে, মানুষের ভিতরে নাই। আপনাদের মনে থাকার কথা, 2019 সালে আপনাদের কক্সবাজারে, বাংলাদেশ সবচাইতে বড় যে কক্সবাজার, একটা নীল তিমি চলে আসলো, পরের দিন আর একটা নীল তিমি এসে মারা যায়। এই ঘটনা শুনেছিলেন আপনারা? হয়তো অনেকের মনে নাই, স্মরণ করে দিচ্ছি। 2019 সালে একটা নীল তিমি কক্সবাজারে এসে বালিতে, চোরাবালিতে আটকে গিয়ে সে মারা যায়। মারা গেছে, বাস খবর হলো। কিন্তু পরের দিন আর একটা নীল তিমি ঠিক তার কাছাকাছি এসে সেখানে সে মারা যায়। পরে প্রাণী বিজ্ঞানীরা বলল, তারা বলেছে তারা 2 জন ছিল, কাপল বা স্বামী স্ত্রী। একজন আরেকজনকে এত পরিমাণ ভালোবাসত, একজনের মৃত্যুতে শোক সইতে না পেরে আরেকজন এসে তার পাশে এসে আত্মহত্যা করে মারা যায়। নীলতিমি প্রাণীদের ভিতরে এত ভালোবাসা। 2017 সালে নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলীয় এলাকায় একটা 5টা নীলতিমি যখন মারা গেল, পরের দিন একসাথে 17টা নীলতিমি একসাথে আত্মহত্যা করে। আর কারণ একটা নীলতিমি যখন বিপদে পড়ে যায়, 2-3 কিলোমিটার দূর পর্যন্ত তার খবর অন্য বন্ধুরা পেয়ে যায় বিপদে পড়লে। ওরা যখন পানিতে ডুব দেয়, দেখবেন উপর দিয়ে একটা শব্দ বের হয়, ফুস করে শব্দ হয়। এই শব্দটা
অন্য নীলতিমি ওরা বুঝতে পারে আরো কত কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়, তখন বুঝতে পারে যে আমাদের কিছু ভাইয়েরা বিপদে পড়ছে, তখন ওই ভাইয়ের বিপদ দূর করবার জন্য চলে আসে, কিন্তু এসে তার নিজেরাও মারা যায়। আমি এটা দেখে অবাক হয়েছিলাম, একটা নীলতিমির ভিতরে কি ভালোবাসা, কি মহাব্বত, আজকে মানুষের ভিতরে এটা নাই। একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যশোরে বরযাত্রীদের গরুর গোস্ত কম হয়েছে, বরযাত্রীদের একটু গরুর গোস্ত, বাস এটা নিয়ে ঝগড়া হলো, তারপর মারামারি শুরু হলো মুখ দিয়ে, তারপর হাত দিয়ে, তারপর মার্ডার। বরের যে বাবা তিনি মারা যান, এই ঘটনা প্রায়। অথচ দেখেন, শুনছেন না, তাহলে একটা খাবার নিয়ে একটু গরুর গোস্ত কম হয়েছে, এই জন্য মারামারি করতে হবে আমাদেরকে। অথচ ডাস্টবিনে যান, কুত্তাগুলো খাবার নিয়ে মারামারি করে, কিন্তু কোনো কুকুরকে মার্ডার করে না, কোনো বিড়ালকে মারে না। টাইগার নেভার কিলস এ টাইগার। একটা বাঘকে হত্যা করে না, মুরগিকে হত্যা করে না। আর মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একই মানুষ একইভাবে কথা বলে, একইভাবে ঘুমায়। কাছের মানুষ আপর মানুষকে মেরে ফেলে, কত ভয়ঙ্কর। কিন্তু জানেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি কেউ মেরে ফেলে, সে যেন 800 কোটি মানুষকে যেন সে মেরে ফেললো। আবার কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচিয়ে দেয়, ধরেন একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, ব্লিডিং হচ্ছে, তার জীবন বাঁচার জন্য দ্রুত জীবন বাঁচিয়ে রেখে তাকে দ্রুত আপনাদের কোন কেরানীহাট গিয়ে একটা হাসপাতাল ক্লিনিকে ভর্তি করলো। এই যে কষ্ট করে যে অনেকে কিন্তু সেলফি তুলবে, দেখবেন আমরা কতটা নির্লজ্জ মানুষ মারা যাচ্ছে, বিপদে পড়ে হেল্প মি বলছে, তখন অনেকে ভিডিও করে সেলফি তোলে। একদম পানিতে ডুবতেছে, আমাকে বাঁচাও, আর একজন কি করে তখন সেলফি। কিন্তু আবার অনেক যুবক আছে সেলফি না তুলে, না আমার ভাইয়ের জীবন বাঁচাতে হবে, তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, দ্রুত নিয়ে যায়। এই যে একটা মানুষের জীবন আপনি কষ্ট করে নিয়ে যাওয়ার কারণে তার রক্ত বন্ধ হয়ে গেছে বা চিকিৎসা যদি বেঁচে যায়, আপনি শুধু একজন মানুষের জীবন বাঁচান নাই, আপনি কেন কুকুর নিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে ভয়ঙ্কর একটা বিষধর সাপ ফোঁস করে উঠছে। কুকুর দেখলো যে তার মালিককে এভাবে শেষ করে দিবে, আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে খাবার দেয়, আমার খাদ্য ব্যবস্থা করেছে, আমার থাকার ব্যবস্থা করছে, আর এই সাপ আমার মালিককে শেষ করে দিবে না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে অবুঝ এই প্রাণী, এই কুকুরটি ওই সাপের উপর লাফ দিয়ে পড়লো, আর সাপটার সঙ্গে সঙ্গে কুকুরের শরীরে সবল মেরে দেওয়ার কারণে জায়গাতে কুকুরটা জীবন দিয়ে চলে যায়। আর কুকুর প্রমাণ করলো, আমি একটা অবুঝ প্রাণী হতে পারি, কিন্তু আমি মানুষের সাথে, আমি আমার মালিকের সাথে আমি কোনোদিন বেঈমানি করতে পারি না। সুবহানাল্লাহ। অথচ আমার প্রিয় ভাইরা, আমরা তো বেঈমানি করছি, আল্লাহর সাথেও করছি, নিজেদের সাথেও করি। সবচেয়ে বড় বেইনসাফি করছি আমরা আমাদের আল্লাহর সাথে। আমাদের সবচেয়ে বড় হক ছিল আল্লাহর হুকুম পালন করা। সবচেয়ে বড় হক কি ছিল? সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ আমাদের কাছে পাওনা চান, আমাদের ইবাদত তিনি চান। ইবাদত এটা আল্লাহকে দিতে হবে, এটা আমাদের, কারণ আল্লাহর সাথে এটা ওয়াদা আছে আমাদের। কিন্তু আল্লাহ তো আমাদের সব কিছু আমাদের দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত আমরা অনেক সময় করি না। যেমন রমাদানে করেছি, এখন আবার নাই। এই যে রমাদানে আপনারা দেখেছেন কি পরিমাণ, কত সুন্দর মসজিদগুলো ভরপুর ছিল, তাই না? এখন মুসল্লি আছে নাই? আমি তো ঢাকাতে দেখলাম আমাদের মসজিদে এখন 2 কাতার, আমাদের 5 তালা 6 তালা ভরে যায়, কিন্তু এখন নাই, মুসল্লি নাই। কোথায় গেল? অথচ সূরাতুল ফাতিহাতে প্রতিদিন আমরা 70 রাকাত নামাজ পড়েছি রমজান মাসে সবাই। আপনারা সকলে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, কিয়ামুল লাইল 8 রাকাত, দিনে 17 রাকাত ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, নফল মিলে টোটালি আপনি 65 থেকে 70 রাকাত নামাজ প্রতিদিন আপনি পড়েছেন। আর প্রতিবার সূরাতুল ফাতিহার মধ্যে আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, এটা আমরা সবাই আমরা আল্লাহকে বলেছি। আজকে এশার নামাজের সময় আপনারা বলে, আপনার ইমাম সাহেব তেলাওয়াত করেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। অথচ এটা বলার পরও রমজানে পরে মসজিদে এখন আর মুসল্লি। এখন তো মনে হয় নতুন করে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া লাগবে, হারানো বিজ্ঞপ্তি। বিশেষ করে আমাদের মুসল্লি হারিয়ে গেছে।
পরনে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল টুপি, মুখে ছিল একটু একটু দাড়ি। যদি কোনো ভাই পেয়ে থাকেন মেহেরবানি করে মসজিদে আনবেন, পুরস্কার পাবেন আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। এই বিজ্ঞপ্তিটা দেওয়া যাবে তো ইনশাল্লাহ? যারা তাদেরকে ধরে আনতে হবে, তারা তো আমাদের ভাই, তাই না? মসজিদে নিয়ে আসবেন, বলবেন তুমি না আল্লাহর সাথে ওয়াদা করেছো, আল্লাহ তুমি তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। তো যারা আল্লাহর ইবাদত করবে না, অথচ কি ও আবুদুল্লাহ, আল্লাহর প্রথম হক যে আল্লাহর হুকুম আদায় করা, আল্লাহর বিধান পালন করা। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা আদলের ব্যাখ্যা ছিলাম, আদল শব্দের ইনসাফের ব্যাখ্যায়। যে পৃথিবীতে এখন ইনসাফ ওয়ালা মানুষ খুবই অভাব, নাই। প্রাণীদের ভিতরে যে ইনসাফ ছিল সেটা মানুষের ভিতর নাই। চলুন তো দেখি প্রিয় ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছেন। আমার নবীর যদি চরিত্রের দিকে তাকান, নবীর ইতিহাসের দিকে যদি তাকান, নবী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? কোথায় আবু বকর? কোথায় ওমর? কোথায় ওসমান? কোথায় আলী? তোমরা চলে আসো। নবীজি বললেন, তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবীজি একটা জালাময়ী বক্তব্য দিলেন। বললেন, আমার সাহাবীরা, দীর্ঘ 23টি বছর তোমাদের সাথে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জুলুম করে থাকি, কোনো অন্যায় করে যদি থাকি, তোমরা আজকে বলো আমি রাসূল তোমাদের কাছে এখানে আমি ক্ষমা চেয়ে নেব, অন্যথায় কোনো পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে আমি যেতে চাই না। যদি কোনো ভুল থাকে তোমরা বলো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। নবীজি একবার বললেন, কেউ কোনো কথা বলে না। নবীজি আবার বললেন, ও আমার কলেজার টুকরা সাহাবীরা, দীর্ঘ 23 বছর ধরে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়া যদি আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কোনো সাহাবী যদি তোমরা ভয়, ভুল, কষ্ট যদি পেয়ে থাকো, তোমরা বলো আমি রাসূল তোমাদের কাছে হাত ধরে আমি ক্ষমা চেয়ে নেব, অন্যথায় হাসরের মাঠে জালিমের খাতে আমার নামটা লেখা হয়ে যাবে। নবীজি একবার, দুইবার, তিনবার বক্তব্য দিলেন, কোনো সাহাবী ওঠে না। হঠাৎ করে দূর থেকে একজন গরীব একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। ওই সাহাবীর নাম ছিল ওকাশা। ওকাশা নামক একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায়। নবীজি আমার একটা অবজেকশন আছে আপনার বিরুদ্ধে। সমস্ত সাহাবী কিং কর্তব্য বিমূঢ়, নবীর বিরুদ্ধে অবজেকশন আছে, অবাক হয়ে গেল। এবার ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমার একটা অবজেকশন আছে। নবীজি বললেন, ওকাশা কি অবজেকশন তুমি বলো, যদি আমি নবীজি ভুল করে থাকি তোমার কাছে আমি এখনো ক্ষমা চেয়ে নেব, অন্যথায় হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে জালিমের খাতায় নাম লেখা হয়ে যাবে। এবার ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু গাজওয়াতিকা, কোন এক যুদ্ধের ময়দানে আপনার সুন্দর নুরানি চেহারাটা দেখার জন্য আমি দৌড়ে চলে গেলাম, আপনার কাছে আমি ছুটে চলে গেলাম, আপনার চেহারাটা আপনার কাছে যাওয়ার জন্য চলে গিয়েছি। এমন সময় ওই ঘোড়াতে ওঠার সময় আপনার হাতের লাঠিটা আপনি 2 বার লাঠি দিয়ে আপনি আমারে আঘাত করেছে। দুইবার আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন। অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবী তাকিয়ে আছে ওকাশার দিকে, যে নবীকে বলছে সে নবীজি নাকি লাঠি দিয়ে 2 বার মেরেছে। নবীজি বললেন, ওকাশা তুমি এই কথা আমাকে বলতে পারলে আমি রাসূল কি তোমার শরীরে লাঠি দিয়ে আমি আঘাত করতে পারি? আমি তো সেই নবী, উহুদের প্রান্তে ফেরেশতা যখন বলেছে আমি যদি আদেশ করতাম, আমি নবীজি আমার শত্রুদেরকে কাছে পেয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি, আমি তো রহমতের জন্য আল্লাহ আমার সৃষ্টি করেছে। আর তুমি আমাকে এই অভিযোগ দিলে তোমার ওকে লাঠি দিয়ে আমি আঘাত করেছি, যদি আমি দিয়ে থাকি তাহলে শোনো, আলী কোথায়, এদিকে তুমি আসো, যাও আমার ঘরের ভিতরে চলে যাও, ঘরের মধ্যে লাঠিটা এখন আছে, ওই লাঠি নিয়ে তুমি আলী এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘর থেকে লাঠিটা এনে হযরত আলী লাঠিটা বের করে লাঠি এনে নবীজির কাছে দিয়ে বললেন, নবীজিকে লাঠি দেয়া হলো। আর নবীজি লাঠিটা ওকাশার হাতে দিয়ে বলল, ওকাশা এই নাও লাঠি,
তোমার কাছে আমি লাঠিটা দিয়ে দিলাম। ওকাশা, এবার তোমার শরীরে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা একত্রিত করে তুমি আমাকে শেষ করে দিয়ে তুমি প্রতিশোধ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, এই লাঠি তোমাকে দিলাম, তোমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে লাঠি দিয়ে মেরে তুমি প্রতিশোধ নাও। এরপর আমি জালিমের খাতায় আমার নাম লেখা থাকে, আমি রাসূল চাই না। সুবহানাল্লাহ বলেন। একটু কল্পনা করেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ক্ষমা চাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। সাধারণ একজন সাহাবীর কাছে নবীজি কি খুবই ভুল করছে? নবীজি তেমন কোনো ভুল করার নাই, আমার নবীজি এমন কোনো অপরাধ করে নাই। নবীজি শুধু এতটুকু বলেছে, ওকাশা, এই লাঠি তোমার হাতে আমি দিয়ে দিলাম, ওকাশা তুমি তোমার শক্তি ব্যয় করে তুমি তোমার শক্তি একত্রিত করে ওকাশা তুমি প্রতিশোধ গ্রহণ করো, তুমি প্রতিশোধ গ্রহণ করো। এবার ওকাশা লাঠিটা হাতে নিছে, লাঠি হাতে নিছে। এমন সময় আবু বকর দাঁড়িয়ে গেছে। আবু বকর দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, ওকাশা, তোমার চেনা উচিত আমি বললাম সে আবু বকর। নবীজি মক্কায়, আবু বকর মক্কায়। নবীজি উহুদে, আবু বকর উহুদে। নবীজি বদরে, আবু বকর বদরে। নবীজি খন্দকে, আবু বকর খন্দকে। নবীজি গারে হেরায়, আবু বকর গারে হেরায়। আমার জীবন বাজি রেখে আমার নবী শরীরে আঘাত করতে দেয় না, আর আমার সামনে তুমি লাঠি দিয়ে আমার নবীকে আঘাত করবে? ওকাশা, তুমি কিভাবে ভাবলে আমাদের সামনে তুমি নবীর শরীরে লাঠিতে তুমি মারবে? তুমি লাঠি কেনই বা হাতে নিয়েছ? এবার নবীজি বললেন, ও আবু বকর, আবু বকর ইজলিস, তুমি বসে যাও, কোনো কথা বলবে না। আবু বকর, তুমি কি চাও আমি নবীজি কঠিন হাসরের ময়দানে আমার উপর জুলুম করা, আমার উপর বিচার করা হোক, আসামের কাঠ করে আমার নাম লেখা হোক? আবু বকর, তুমি কি চাও? এবার নবীজি আবু বকরকে বসিয়ে দিলেন। দূর থেকে ওমর দাঁড়িয়ে হুঙ্কার দিল। এবার দাঁড়িয়ে গেছে কে? ওমর। ওমরকে দেখলে শয়তানও ভয় পেলে, ওমর দিয়ে বলল, ওকাশা, মনে রাখা উচিত আমি হলাম সেই ওমর, যে ওমরকে দেখলে শয়তান পালিয়ে যায়। আর আমার সামনে আমার নবীকে তুমি আঘাত করবে, আর আমার সামনে তুমি লাঠি হাতে নিয়েছো, আমার সামনে লাঠি দিয়ে আমার নবীকে পিটাবে, আমার জীবন চলে যাবে। এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর শরীরে আমি কাউকে আঘাত করতে দেই নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার নবীজি বললেন, ওমর, তুমি একটু বসে যাও। উত্তেজিত হলে হবে না ওমর। নবীজি ওমরকে বললেন, ওমর তুমি বসে যাও। এবার ওমর বলে, ও ওকাশা, যদি প্রতিশোধ যদি গ্রহণ করতে হয় তুমি লাঠিটা ওমরের শরীরে আঘাত করো, আমাকে ক্ষত বিক্ষত করে দিয়ে হলো দয়া করে আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর শরীরে তুমি একটাও আঘাত করবে না। যদি আঘাত করতে হয় ওমরকে আঘাত করো, আমারে শেষ করে দাও, কিন্তু আমার শরীরে তুমি আঘাত করতে পারবে না, নবী কি আঘাত করতে পারবে না। নবীজি বললেন, ওমর ইজলিস, বসে যাও। পিছন থেকে উঠে গেছে ওইদিকে ওসমান ইবনে আফফান। ওসমান দাঁড়িয়ে বলে, ও ওকাশা, আমি হলাম আমার নবীর জামাই, তোমার যদি কিছু প্রয়োজন হলে বলো, আমি সব কিছু দিব। তুমি আমার সামনে আমার শ্বশুর শরীরে আঘাত করবে, আমার নবীতে আঘাত করবে, আর আমি ওসমানকে সহ্য করতে পারবো না। নবীজি ওসমানকেও আবার থামিয়ে দিলেন, বলে, ওসমান তুমি ইজলিস, বসে যাও। এবার আমার প্রিয় ভাইরা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলে, ও ওকাশা, শুনে রাখো, প্রয়োজন হলে ওসমানকে তুমি মেরে মেরে শেষ করে দাও। ওসমানের জীবনের বিনিময় হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আঘাত করবে না। আমার প্রিয় ভাইরা, ওইদিকে আলী দাঁড়িয়ে গেছে। একে একে আলী দাঁড়িয়ে, আলীকে নবীজি বসিয়ে দিলেন। এবার দূর থেকে ইমাম হাসান হোসেন দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান বলে, ও চাচা যান, ও চাচা যান, আমার শরীরে রক্ত ফাতিমার রক্ত, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার রক্ত, আর আমার নানা জানের রক্ত একই রক্ত। অতএব যদি প্রতিশোধ যদি নিতে হয়, হাসান হোসেনকে তুমি মেরে শেষ করে দাও। আমাদের রক্তের বিনিময় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে তুমি আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এবার ওকাশা চুপ করে আছে। নবীজি হাসান হোসেনকে বসিয়ে দিলেন। এবার ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো লাঠি দিয়ে আঘাত করব না,
তবে হ্যাঁ, আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন সেদিন আমার শরীরে কোনো পোশাক ছিল না। নবীজি যেদিন আপনি লাঠি দিয়ে মেরেছেন সেদিন আমার শরীরে পোশাক ছিল না। অতএব আপনি আপনার শরীর থেকে পোশাকটা খুলে ফেলেন, এরপর আমি আমার প্রতিশোধ নিব। আরো ভয়ঙ্কর। সাহাবীর অবাক হয়ে আছে, ওমর তাকিয়ে আছে, আবু বকর তাকিয়ে আছে, এটা কি বলে পোশাক খুলে ফেলতে হবে? আমার প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পবিত্র শরীর থেকে আমার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি তার সুন্দর শরীরটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলে। নবীর চেহারা কেমন ছিল? সাধারণ মানুষের মতো না, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে। একবার সামুরা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসছে, একবার আনজুরু ইলাইহি ইলাল কামার, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। সামুরা বলে, রাআইতু ফি হুল্লাতিন হুমারা, আমি দেখলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় উঠানের উপরে বসে আছে। আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার চন্দ্রের দিকে তাকায় আর দয়া নবীর চেহারার দিকে তাকায়। আমার কেন যেন মনে হলো আহসানু মিন ইনদি মিনাল কামার, আমার কাছে মনে হলো ওই চন্দ্রের চাইতে আমার নবীর চেহারাটাই সবচেয়ে সুন্দর। নবীজি সেই সুন্দর চেহারাটা বের করে দিলেন। আমার প্রিয় ভাইরা, এবার ওই উকাশা হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে দৌড়ে চলে গিয়ে আমার নবীর পবিত্র চেহারা মোবারকে চুমু খাওয়া শুরু করেছে। চুমু খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দিবেন, আমি এতক্ষণ ভুল করেছি। আমার এতটুকু ইচ্ছা ছিল আপনার চেহারাটা একবার দেখার, আপনার শরীরে একটাবার চুমু দেওয়ার ইচ্ছা আমার খুবই ছিল, এই জন্য আমি অভিনয় করেছি। নবীজি আমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনা বলা উদ্দেশ্য হলো একটাই, নবীর ইনসাফ কেমন দেখেন। নবীজি আঘাত করে নাই, কিন্তু তারপর লাঠি দিয়ে বলে, ও কাশা তুমি লাঠি নিয়ে আঘাত করো, এটা ছিল নবীর ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। ওনাকে কেউ পারে নাই, নবীজিকে আঘাত করে নাই, এরপর নবীজি নিজে দায়িত্ব নিয়ে বলছে, ও কাশা তোমার শক্তি দিয়ে তুমি শেষ করে দাও। কল্পনা করেন, মক্কা কেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি সাধারণ সাহাবীর কাছে তিনি ক্ষমা চায়, আর আমরা সাধারণ মানুষ, আহারে আমরা কেউ যদি কোনো অপরাধ করে, কোনো ভুল করে, মানুষকে দেখে সাধারণ বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। রাসূল বলেন, 7 তবক জমিন আল্লাহ তার গলার মধ্যে ভিড়ি পুরে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য খবরদার, এই জুলুমটা করা যাবে না। এই অন্যায় জায়গা দখল করা, অন্যের জায়গায় ঘর তৈরি করা, অন্যের রাস্তা বন্ধ করে দেওয়া, না না, এই জুলুম করা যাবে। এই বেইনসাফিটা আসতে না নাই। এই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে প্রতি জুমার দিন আল্লাহ আমাদেরকে বলে, বান্দারে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আদেশ করলাম খবরদার তোমরা বেইনসাফি করো না। তোমার হাতে ক্ষমতা আছে, তুমি এলাকার ক্ষমতাবান, কিন্তু অন্যের জায়গা দখল করা যাবে না। অথবা ভাই বোনকে ফাঁকি দেওয়া যাবে, বোন ভাইকে ফাঁকি দেওয়া যাবে না। গরিবের জায়গা দখল করা যাবে না, অন্যের ফসল চুরি করা যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে, মানুষকে কষ্ট দেয়া যাবে না, আল্লাহ বলছে। আবার মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে আরো অনেক ধরনের আমরা কষ্ট দেই। এই জন্য আল্লাহ এই আয়াতটা বারবার করে শোনায় প্রতি জুমার দিন, যাতে করে অন্তরে এই কথাগুলো গেঁথে যায়, অন্তরের ভিতরে গেঁথে যায়। 6টা কথা আল্লাহ বলেছেন, 3টা আদেশ, 3টা নিষেধ। কয়টা? 3টা আদেশ। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদেশ করলাম তোমাদের জন্য তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে, বেইনসাফি করবে না, এতিমের হক নষ্ট করবে না। আমার প্রিয় ভাইরা, অনেকে আছে আহারে সমাজে এতিম না বড় লাঞ্ছিত বঞ্চিত, আদালতে যাবেন এতিম সংক্রান্ত মামলাগুলো পড়ে থাকে, এতিমের হক অনেকে আদায় করে না। মনে রাখবেন, কেউ যদি এতিমকে যদি ঠকায়, আল্লাহ দুনিয়াতে তার শাস্তি দেবে কোথায়?
দুনিয়াতেই মরবে, দুনিয়াতেই শাস্তি পেতে হবে। গাজীপুরে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি ডিপিএল গ্রুপের মসজিদ জুমা পড়াতাম একসময়, আজ থেকে 6-7 বছর আগে। তো গাজীপুরের জমির দাম অনেক বেশি। তো ভাই মারা যায়, এতিম বাচ্চা ছোট ছোট, ঘর থেকে বের করে দেয়, পিটিয়ে বের করে দিল। কিন্তু কি করবে, ওই বাচ্চার মা গরিব অসহায়, বের করে দিয়েছে। এর 5 বছর পরে মানুষটা অসুস্থ হয়। একটা মানুষ তো মরে গেলে তো ভালো, কিন্তু এমন অসুস্থ হলো, সুস্থ হয় না, বিছানায় প্রায় 5 থেকে 10 বছর পরে থাকলে, শরীরে দুর্গন্ধ, এবং তার সন্তান, তার স্ত্রী, তার প্রতিবেশী মানুষগুলো তার ঘর থেকে বের করে দেয়, তুই ঘরেই থাকবি না। এক পর্যায়ে তরপয়াতরে মানুষটা মৃত্যু হয় লাঞ্ছনা নিয়ে। এলাকার মানুষ বলেই ফেলেছিল যে এই এতিমের হক নষ্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে তার শাস্তি দিয়েছে। এই জন্য খবরদার প্রিয় বাজার, এতিমের হক যারা নষ্ট করবে, আমার আল্লাহ কোরআনে বলেন সে যেন আগুনের আঙ্গার পেটের মধ্যে ঢুকে নিল। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সেজন্য পেটের ভিতরে আগুনের আঙ্গার ঢুকিয়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। এই অন্যায় করা যাবে না। অন্যের জায়গা জমি যদি থাকে, এখনই মানুষকে মাপ যে দিয়ে দিবেন। টাকা যদি নিয়ে থাকেন, যৌতুক নিয়ে থাকেন, দিয়ে দিবেন। আমি বুঝি নাই, এক ভাই ইতালিতে ফোন করেছে যে হুজুর আপনার একটা ওয়াজ শুনেছি, যৌতুক নিলে নাকি ওই টাকা দিয়ে টুপি কিনলে নামাজ হবে না, পাঞ্জাবি কিনলে ওই পাঞ্জাবিতে নামাজ হবে না। হুজুর আমি তো বুঝি নাই, এখন আমি কি করব? আমি বললাম টাকা ফেরত দিতে হবে, আমার শ্বশুর নাই, শাশুড়ি মারা গেছে, তো তার ওয়ারি যারা তাদেরকে দিয়ে দেন যদি আগুন থেকে বাঁচতে চান। কেন আপনি জুলুম, এটা অন্যায় করেছেন। আল্লাহ তো কোরআনে বলেছে ইয়ামুরু বিল আদল, ইনসাফ করতে বলেছে, তুমি তো বেইনসাফি করেছো। তিনি এক পর্যায়ে তার সম্পদ ফিরিয়ে দিয়েছে। এই যে আল্লাহর ভয় প্রিয় ভাইরা আমাদের ভিতরে আনতে হবে। কেন আমরা থাকবো না, জায়গা জমি সব পরে থাকবে। অন্যায় যারা করে যাবে দুনিয়াতে শাস্তি। আমি একটু বলি, 2টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে। কয়টা শাস্তি? 2টা। একটা হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাগী ওয়াল উকুক, কেউ যদি তার মা বাবাকে যদি কষ্ট দেয় আল্লাহ তাআলা এর শাস্তি দুনিয়াতেই দিবে। কেউ যদি তার মাকে বাবাকে যদি গালি দেয়, মাকে বাবাকে যদি কষ্ট দেয়, শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। আখিরাতে তো আছে, দুনিয়াতেই 2টা শাস্তি দুনিয়াতে। এক হলো মাকে যে কষ্ট দিবে, অন্য জায়গা যে দখল করবে, শাস্তি কয়টা? জুলুম করবে যারা, জুলুম, কেউ যদি অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে, এটাও জুলুম। এটা কি? অথবা কারো নাম একটু বিকৃতি করে ডাকে, ধরেন একজনের নাম কামাল, তাকে কামাল্লা করে ডাকে, এই কামাল্লা এদিকে আয়, এটাও জুলুম করা হয়। এটা কি? জুলুম। নাম বিকৃতি করে ডাকা আল্লাহ এটাও নিষেধ করেছে, এটাও জুলুমের মধ্যে পড়ে। আর মা বাবাকে যে কষ্ট দেবে এর শাস্তি কে দিবে? এই জন্য প্রিয় খবরদার যুবক ভাইদেরকে আমি বলছি, বর্তমান এই ঘটনাটা প্রচুর হচ্ছে। অনেকেই মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, মাকে কষ্ট দেয়। মনে রাখবেন, আবার অনেকে বিবাহ করার পরে নিজের বউকে নিয়ে খুব দামি দামি খাবার খায়, কিন্তু মাকে বাবাকে খাওয়ায় না, আছে না? না, খবর দিয়ে এটা করা যাবে না। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আদেশ, 3টা নিষেধ করেছে। প্রথম আল্লাহ তাআলা আদেশ দিচ্ছে আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহমুদুল হাসানের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু তাকবীর। মাহমুদুল হাসানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত মাওলানা মাহমুদুল হাসান হামিদুল্লাহকে আমাদের মঞ্চে ওঠার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা একটু বসে যাই, প্রধান মেহমান আসছে, খুশি না আপনারা?
তাহলে দাঁড়িয়ে আছেন সুন্দর করে পরিবেশটা তৈরি করি। আমি আয়াতটা শেষ করে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কর্মসূচি দিয়েছে 6টা, 3টা আদেশ 3টা নিষেধ। আমি আবার রিপিট করছি। আল্লাহ বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে, সদাচরণ করবে, তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। আর নিষেধ আল্লাহ করেছেন ওয়াল বাগি, যাবতীয় অশ্লীলতা, অনাচার, দুরাচার, পাপাচার, অন্যায় এবং জুলুম থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকতে বলেছে। আর আল্লাহ বলেন যদি তোমরা এগুলো করতে পারো ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা অবশ্যই তোমার উপদেশ গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, বিশেষ মাহফিল কমিটির একজন সদস্য হুন্ডা অ্যাক্সিডেন্ট করে এখন আইসিইউতে আছে, আমি লিখে দিছে, নাম হলো মতিউর রহমান। আপনাদের প্রধান মেহমান, তিনি দোয়া করবে। এখন আইসিইউতে আছে, আমরা দোয়া করি। আমরা মুসাফির মানুষ, আল্লাহ যেন তাকে দ্রুত শাফায়ে কামালা দায়েলা আজলা আতা ফরমায়। একটু সকলে আমিন বলে দেন, আরো জোরে বলেন আমিন। দেখেন আজকে সুস্থ থাকলে এখানে থাকতো, তাই না? গত বছর এর আগের মাহফিলে আমার সাথে এখানে ছিলাম, আমার খেয়াল আছে, আজকে নাই। এজন্য তার জন্য আমাদের একটা 2টা শিক্ষা, একটা তার জন্য দোয়া করা, আর আমরা যে ভালো আছে, আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, আমাদের কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা সতর্কতার সহিত চলবো, ইমানের সহিত। আল্লাহ আমাদের কবুল করুন। আর এই সংগঠন, বিশেষ করে সংগঠনের জন্য মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের যত সদস্য, সভাপতি, সদস্য, সবার জন্য আমি দোয়া করছি। এত সুন্দর একটা সংগঠন আল্লাহ কবুল করুক। এরকম সংগঠন বাংলার ঘরে ঘরে হওয়া উচিত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রধান মেহমানের কাছে আমি মাইক ছেড়ে দিয়ে প্রধান মেহমানের কাছে দোয়া নিয়ে আমি চলে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।